সদ্য ভূমিষ্ঠ শিশুর ঘরে প্রবেশ করার সময় আগুনে সেকে যাওয়া, দরজার সামনে লোহা জাতীয় জিনিস রাখা, এই কর্মটি সম্পর্কে কিছু বলেন। এই কর্মটি প্রথমত কুসংস্কার। দ্বিতীয়ত এই কর্মগুলোতে যদি বিশ্বাস করা হয় যে এই শিশুর ঘরে আগুন সেকে গেলে শিশুর ক্ষতি হবে না, তাহলে এটা শিরিক হবে। কারণ এটা অগ্নি পূজারীদের কাজ। অগ্নি পূজারীরা আগুনকে ক্ষমতা সম্পন্ন মনে করে, আগুনের পাওয়ার। এজন্য যুগে যুগে মানুষ আগুনের পূজা করছে, এখনো করে। দেখবেন আপনি মুশরিকদের যত অনুষ্ঠান হয় মোমবাতি থাকে না, মোমবাতির আগুনের ক্ষমতায় তারা বিশ্বাসী। দেখবেন মোমবাতি থাকে, বিভিন্ন রকমের বাতি থাকে, মানে এই আগুন থাকতেই হবে। মুশরিকদের যত ইবাদত, প্রত্যেক ইবাদতে আগুন থাকে। তারা আগুনকে বিশাল ক্ষমতাশালী মনে করে, আগুনের ক্ষমতা বিশ্বাস করে। তাই একজন ইমানদারও যদি এরকম মনে করে যে আগুন ছুঁয়ে গেলে, আগুন সেকে গেলে আর কোনো অসুবিধা হবে না, এটা শিরিক হবে। আবার যে লোহা জাতীয় জিনিস রাখা, যে লোহা জাতীয় জিনিস রাখলে জিন ভূত কিছু আর আসবে না, তো এরকম তো কোনো হাদিসে বলা হয় নাই যে তোমরা লোহা জাতীয় জিনিস রাখলে সন্তানেরা নিরাপদ থাকবে। এগুলোকে নিরাপত্তার রক্ষা কবচ মনে করা যাবে না, এগুলো শিরক হবে। তবে শিশুদের নিরাপত্তার জন্য কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে পড়ে ফু দিতে হবে। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো পড়ে পড়ে ফু দিতে হবে, মাসে করে দিতে হবে। তাহলে সে সবকিছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন।